সত্যেন্দ্রনাথ মজুমদার তার স্মৃতিচারণায় বলছেন, একদিন আমারই বয়সী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা। বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসেছে। ব্যায়ামপুষ্ট বলিষ্ঠ দেহ, মাথায় ঝাঁকড়া চুল, দুচোখ জবা ফুলের মতো লাল। শুধালো, মার বাড়ি কোনটা বলতে পারেন? আমি সেখানেই এসেছি, আসুন আমার সঙ্গে। নামধাম জিজ্ঞাসা করতেই সে উচ্চ হাস্য করে উঠল। নাম? আমার নাম নেই, গোত্র নেই, বংশ নেই। আমি মায়ের পুজোর বলি, কেবল উৎসর্গের অপেক্ষা। ভক্তের বিচিত্র স্বভাব। নিস্তব্ধ হলাম। উন্মাদ নয়, মায়ের সামনে দাঁড়ালো। তিনি স্নান করে আসতে বললেন। শোনা মাত্র পুকুরে ডুব দিয়ে এলো। মায়ের পাশে বসে ডালায় করে মুড়ি জিলিপি খেতে লাগলো, একবারে শান্ত শিশুর মতো। আদর করে মা গায়ে হাত বুলিয়ে বললেন, এইবার জল খাও বাবা। তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সামনে নিয়ে গেলেন। আমি সরে গেলাম। কি কথা হলো জানি না, তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন। দুপুরে অন্নপ্রসাদ খেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল, গভীর নিদ্রা। পরে মা বলেছিলেন, এবার ওর শেষ জন্ম, এরা এমন অশান্ত হয়। বিকেলে দুজনে বেড়াতে বেরোলাম। এ বয়সে অন্তরঙ্গ হতে দেরি হয় না। স্নিগ্ধ শান্ত কণ্ঠস্বর, উগ্র উত্তেজনা নেই। বলে চলল, আজ আমার নবজন্ম কিনা শেষ জন্ম জানি না, একটা অসম সাহসিক কিছু করে দেশজননীর পায়ে জীবন বলি দেওয়া হলো না। বিশ্বজননীকে সব সঁপে দিলাম। আর ক্ষোভ নেই, মনের জ্বালা নেই। এর সঙ্গে পরে বাগবাজারে মায়ের বাড়িতে দেখা হয়েছে। একবার আমরা মিশনের সাধুদের সঙ্গে মুঙ্গেরে প্লেগ রোগীর সেবা কার্যে যাই। আর্তের সেবায় এমন নিরলস নিরহংকৃত কর্তব্য পরায়ণতা অতি অল্প মানুষে প্রত্যক্ষ করেছি। কাল ব্যাধি সে নিজের দেহে তুলে নিল। মৃত্যুর পূর্বে একবার চোখ মেলে শুধু বলল, মা এসেছেন, এইবার যাই। কলকাতায় ফিরে মাকে সংবাদ দিতে তিনি নত নেত্রে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন।